মিরাজের আগের দিন রাত্রিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় তার পাশে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন সময় গভীর রাত্রিতে আল্লাহ তাআলার আদেশে সেই ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম ও হযরত মিকাঈল আলাইহিস সালাম সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান সহকারে নিয়ে গেলেন জমজম কূপের নিকটে। সেখানে নবীজিকে শুয়ে তার পবিত্র বক্ষ বিতরণ করা হলো। অতঃপর তার মোবারক হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করা হয় এবং তা যথাস্থানে পুনরায় স্থাপন করা হয়। এর উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব আসমানের মহিমান্বিত সফরের জন্য বিশেষভাবে প্রস্তুত করা। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরাক নামের এক শ্বেতবর্ণের প্রাণীর সামনে আনা হলো। বরাক আকারে গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট ছিল। তার এক লাফে দৃষ্টিসীমা পর্যন্ত পৌঁছানোর শক্তি ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাকে আরোহণ করতে উদ্যত হলেন, তখন বরাক কিছুটা সরে দাঁড়ালো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বরাক, তুমি কি জানো কার সাথে তুমি এমন আচরণ করছো? ইনি সমস্ত সৃষ্টির নেতা, আল্লাহর প্রিয়তম হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পর্যন্ত তোমার পিঠে এর চেয়ে সম্মানিত ব্যক্তি কেউ আরোহণ করেননি। এই কথা শুনে বরাক লজ্জিত হয়ে শান্ত হয়ে গেল। অতঃপর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাকে আরোহণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বরাক ধরলেন এবং হযরত মিকাঈল আলাইহিস সালাম লাগাম ধরে অগ্রসর হতে লাগলেন। সফরের প্রথম পর্যায়ে খেজুর গাছ ভরা এক প্রান্তরে পৌঁছালেন। সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এখানে অবতরণ করুন, ওযু করুন এবং 2 রাকাত নামাজ আদায় করুন। এটি আপনার হিজরতের ভূমি ইয়াসরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাক থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর পুনরায় বরাকে আরোহণ করে সামনে অগ্রসর হলেন এবং বহু বিস্ময়কর দৃশ্য অবলোকন করতে লাগলেন। তিনি সামনে এগোতে গিয়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে তার পরিচয় জানতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সামনে অগ্রসর হন। কিছু দূর অগ্রসর হয়ে তিনি পথের একপাশে একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন যে তাকে ডাকছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, চলুন, সামনে চলুন। আরও অগ্রসর হওয়ার পর তিনি এমন এক সম্মানিত দলের কাছে উপস্থিত হলেন যারা তাকে দেখা মাত্রই এইভাবে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের সালামের জবাব দিন। তিনি সালামের জবাব দিলেন এবং সেই দলটি সেখান থেকে বিদায় নিল। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম পিছনের দৃশ্যের ব্যাখ্যা করলেন। তিনি বললেন, বৃদ্ধা মহিলাটি ছিল দুনিয়ার রূপক প্রতীক আর বৃদ্ধ লোকটি ছিল ইবলিস শয়তান। আর যারা আপনাকে সালাম করেছিলেন তারা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা ও হযরত ঈসা আলাইহিস সালাম। এরপর পথ চলতে চলতে তারা এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছালো যারা একই দিনে শস্য বপন করে এবং কর্তন করে, আর কর্তনের সঙ্গে সঙ্গেই তা আবার পূর্ব অবস্থায় ফিরে যায়। তিনি এদের পরিচয় জানতে চাইলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আল্লাহর পথে জিহাদকারী। তাদের আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তারা যা ব্যয় করে আল্লাহ তার উত্তম প্রতিদান দেন, আর আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। এরপর তিনি আবার অগ্রসর হলেন এবং এমন এক সম্প্রদায় দেখলেন যাদের মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। আঘাতের সাথে সাথে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তারপর আবার আগের মতোই হয়ে যাচ্ছে এবং পুনরায় আঘাত করা হচ্ছে। এই অবস্থা অনবরত চলছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওইসব লোক যারা ফরজ নামাজের ব্যাপারে গাফেল ছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অগ্রসর হয়ে এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছালেন যাদের লজ্জাস্থানে আগুনের রশি বাঁধা ছিল। তারা পশুর ন্যায় জাক্কুম ও জাহান্নামের পাথর বক্ষণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা যাকাত প্রদান করত না, তাই এদের এই পরিণতি। পুনরায় তিনি অগ্রসর হলেন এবং এমন এক সম্প্রদায়ের কাছে পৌঁছালেন যাদের সামনে 2টি পাত্র রাখা।
একটিতে পচা গোশত এবং অপরটিতে উত্তম রান্না করা গোশত, অথচ তারা ভালো গোশত ছেড়ে পচা গোশত ভক্ষণ করছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই সব লোক যারা নিজেদের বৈধ স্ত্রী ত্যাগ করে অন্যের অবৈধ স্ত্রীর সঙ্গে লিপ্ত ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে অগ্রসর হলেন এবং এমন এক ব্যক্তিকে দেখলেন যে বিশাল এক কাঠের বোঝা নিজের কাঁধে বহন করছে, যা সে বহন করতে পারছে না। তবুও সে আরও কাঠ সেই বোঝার সঙ্গে যোগ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি এমন কেন করছে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ সেই ব্যক্তি যার উপর মানুষের হক যা সে আদায় করতে পারছে না, অথচ সে আরও মানুষের হক নিজের উপর তুলে নিচ্ছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে অগ্রসর হলেন। কিছুদূর অগ্রসর হতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল লোকের জিহ্বা আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। কাটার সঙ্গে সঙ্গে তা আবার আগের মতো হয়ে যাচ্ছে, এরপর আবার কাটা হচ্ছে। এই অবস্থা অনবরত চলতেই থাকছে। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা সেই সব লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করত না। এইভাবেই বহু ঘটনার মধ্য দিয়ে অগ্রসর হতে হতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি বোরাককে একটি আন্টির মধ্যে বেঁধে রাখলেন, যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের বাহন বেঁধে রাখতেন। কোনো কোনো বর্ণনায় আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম পাথরের মধ্যে নিজ আঙ্গুল দ্বারা ছিদ্র করে তাতে বোরাক বেঁধেছিলেন। বোরাক বাঁধার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জান্নাতের হুর দেখতে আপনার প্রতিপালকের নিকট আবেদন করেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আবেদন করেছিলাম। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই দিকে তাকান। তাকানোর পর তিনি জান্নাতের হুরদের এক জামাআত দেখতে পেলেন। তিনি তাদের নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? তারা বলল, আমরা পবিত্র ও অনুপম। আমরা সেই সব মানুষের সহধর্মিনী যারা পবিত্র এবং কখনো অপবিত্র হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলেন। সেখানে তিনি সমস্ত নবীগণকে উপস্থিত দেখতে পেলেন। অতঃপর সকলকে নিয়ে 2 রাকাত নামাজ জামাতে আদায় করার আদেশ হলো। সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন কে ইমাম হবেন এই প্রতীক্ষায়। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইমামের স্থানে এগিয়ে দিয়ে বললেন, আপনি ইমাম হয়ে নামাজ পড়ান। সেই জামাতে মোট 60টি কাতার ছিল। প্রথম 3 কাতার রাসূলগণের এবং অবশিষ্ট কাতারগুলো অন্যান্য নবীগণের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পিছনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ডান দিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং বাম দিকে হযরত ইসহাক আলাইহিস সালাম অবস্থান করছিলেন। নামাজ শেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, সমস্ত নবী ও রাসূল আপনার পিছনে নামাজ আদায় করেছেন। এছাড়াও কতিপয় বিশেষ ফেরেশতারাও এই জামাতে অংশ নিয়েছেন। একজন ফেরেশতার দিকে ইশারা করে তিনি বললেন, ইনি দোজখের দারোগা মালিক, তাকে সালাম করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে দেখলেন তার ভুরু যুগল কঞ্চিত, চেহারায় আল্লাহর গজবের নিদর্শন সুস্পষ্ট। তিনি কখনো হাসেননি। যদি কখনো হাসতেন তবে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই হাসতেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করে বললেন, সমস্ত প্রশংসা সেই পবিত্র সত্তার যিনি আমাকে সমগ্র জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন, সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী বানিয়েছেন। আমার উপর কোরআন নাজিল করেছেন যার মধ্যে সব বিষয়ের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, মানুষের কল্যাণের জন্য তাদেরকে উত্থিত করেছেন। মর্যাদার দিক থেকে এবং প্রকাশের দিক থেকে আমার উম্মতকে সর্বপ্রথম করেছেন, আমাকে নূরের জগতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং আমার জিকিরকে উচ্চ মর্যাদায় উন্নত করেছেন। এরপর সকল নবীগণ নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করলেন, অর্থাৎ তারা সকলেই অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কোনো বর্ণনায় 2টি পাওয়া যায় এবং কোনো কোনো বর্ণনায় 3টি পাওয়া যায়। তিনি 3টি পেয়ালা পেশ করলেন। একটিতে ছিল শরাব, একটিতে দুধ আর একটিতে পানি। তখন নবীজিকে বলা হলো, এগুলোর মধ্য থেকে আপনার ইচ্ছা মতো একটি পান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা তুলে পান করল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক পথ বেছে নিয়েছেন। যদি আপনি শরাবের পেয়ালা পান করতেন তবে আপনার উম্মত গোমরা হয়ে যেত।
এরপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে ঊর্ধ্ব আকাশের দিকে যাত্রা শুরু করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা ও সহচর্যের জন্য তার সঙ্গে আরোহণ করলেন। চোখের নিমেষেই তারা প্রথম আসমানের দরজায় পৌঁছালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজা কড়া নাড়লেন। ভিতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলো, কে আপনারা? তিনি বললেন, আমি জিবরাইল। পুনরায় জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? তিনি উত্তর দিলেন, তিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করা হলো, তাকে কি আনার অনুমতি দেওয়া হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে সালাম করুন। তিনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। হযরত আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ প্রদান করলেন। সেখানে নবীজি দেখলেন হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে অসংখ্য রূহ এবং বাম পাশেও অনুরূপ রূহ রয়েছে। ডান দিকে তাকালে হযরত আদম আলাইহিস সালাম আনন্দিত হন, আর বাম দিকে তাকালে তিনি বিষণ্ণ হয়ে ক্রন্দন করেন। নবীজি জিজ্ঞেস করলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তার ডান পাশের রূহগুলো জান্নাতি এবং বাম পাশেরগুলো জাহান্নামী। এরপর তারা দ্বিতীয় আসমানে পৌঁছালেন। দরজায় একইভাবে প্রশ্ন উত্তরের পর প্রবেশের অনুমতি দেওয়া হলো। সেখানে নবীজি দুই খালাতো ভাই হযরত ঈসা ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা তাকে সালাম দিয়ে বললেন, নেক ভাই ও নেক নবীকে মারহাবা, এবং তার জন্য বরকতের দোয়া করলেন। তৃতীয় আসমানে তিনি সাক্ষাৎ করলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইউসুফ আলাইহিস সালামকে এমন সৌন্দর্যের অধিকারী দেখেছি যেন সমগ্র সৃষ্টির অর্ধেক সৌন্দর্য তাকে দান করা হয়েছে। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, আর ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বায়তুল মামুরের দরজায় হেলান দিয়ে বসেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, একে সালাম করুন। নবীজি তাকে সালাম দিলেন। তিনি উত্তর দিয়ে বললেন, নেক সন্তান ও নেক নবীকে মারহাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, প্রত্যেক আসমানে একটি করে আল্লাহর ঘর রয়েছে। সপ্তম আসমানে ঘর হলো বায়তুল মামুর, যা দুনিয়ার বায়তুল্লাহর বরাবর অবস্থিত। প্রতিদিন সেখানে ৭০,০০০ ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে এবং সূর্যাস্তের আগেই তারা বের হয়ে যায়। তারপর নতুন করে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। কিয়ামত পর্যন্ত এই নিয়ম চলতে থাকবে এবং কোনো ফেরেশতা দ্বিতীয়বার সেখানে প্রবেশের সুযোগ পাবে না। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছোট ছোট শিশু দেখতে পেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ঈমানদারদের সন্তান যারা নাবালক অবস্থায় ইন্তিকাল করেছে। কিছুক্ষণ আলাপের পর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন এবং আরও ঊর্ধ্বে আরোহণ করতে শুরু করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। সেখানে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখতে পেলেন, যে রূপে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের ৬০০ পাখা রয়েছে। তার একটি পাখাই দিগন্তকে আচ্ছাদিত করে ফেলতে সক্ষম। যখন তিনি পাখাগুলো আন্দোলিত করলেন তখন অজস্র মুক্তা ও হরিদ্র বর্ণের নূর ঝরে পড়তে লাগলো, যার সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ নির্ণয় করতে পারে না। কিছুক্ষণ পর সেখানে রফরফ উপস্থিত হলো, সবুজ রঙের এক নুরানি বাহন, যা ছিল সিংহাসনের ন্যায় বিস্তৃত। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এখন আমি এখানেই বিদায় নিচ্ছি। এটাই আমার শেষ সীমা। এখন আপনি এবং আপনার প্রতিপালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আপনি কেন আমাকে ছেড়ে যাচ্ছেন? এই পর্যন্ত কি আমার কাছ থেকে কোনো অসন্তুষ্টজনক আচরণ পেয়েছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি একটি কেশ পরিমাণও সামনে অগ্রসর হই তবে আল্লাহর তাজাল্লি আমাকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। এরপর নবীজি রফরফে আরোহণ করলেন এবং তাকে আরশের দিকে নিয়ে যাওয়া হলো। আরশের নিকটবর্তী হলে তার মুখে এক ফোঁটা নূর পতিত হলো। সেটা এতই মধুর ছিল যে সৃষ্টি জগতের তার চেয়ে মধুর স্বাদ আর কেউ কখনো আস্বাদ করেনি।
সেখানে তিনি এমন সব মহান নিদর্শন প্রত্যক্ষণ করলেন যা মানব ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এক পর্যায়ে তিনি দেখলেন দীর্ঘ আকৃতির এক ফেরেশতা একটি চেয়ারে বসে আছেন। তার হাতে একটি নুরানি ফলক, আর পাশে রয়েছে এক বিশাল বৃক্ষ যাকে বলা হয় সদারতুল ইয়াকিন। ওই বৃক্ষের প্রতিটি পাতায় দুনিয়ার প্রত্যেক মানুষের নাম লেখা রয়েছে। চেয়ারে বসা ফেরেশতা কখনো তার হাতের ফলকের দিকে তাকাচ্ছেন, কখনো আবার গাছের পাতার দিকে তাকাচ্ছেন। এই কাজে তিনি এতটাই মগ্ন ছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলে তিনি কেবল মাথা নাড়িয়ে সালামের উত্তর দিলেন। কিছুক্ষণ পর তিনি মাথা তুললেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন, কারণ তিনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানিয়ে বললেন, আপনার মেরাজ মুবারক হোক। এ সফর আপনার ও আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় দূর হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, আপনি একাই কিভাবে দুনিয়ার সকল মানুষের রূহ কবজ করেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি আপনি দেখছেন তাতে সমস্ত মানুষের নাম ও ঠিকানা লেখা রয়েছে, আর এই বৃক্ষের প্রতিটি পাতায়ও ঠিক তেমনই নাম লেখা রয়েছে। যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হয়ে ঝরে পড়ে, তখন আমি আমার ফলক থেকে তার নাম মুছে দেই এবং তার রূহ কবজ করি। তিনি আরও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যদি একটি থালায় বহু পিঁপড়ে রাখা হয়, আপনি যেমন ইচ্ছে, যেখান থেকে ইচ্ছে, যেদিক থেকে ইচ্ছে পিঁপড়েগুলো তুলতে পারবেন বা মারতে পারবেন। ঠিক তেমনি গোটা দুনিয়াই আমার সামনে। আল্লাহর আদেশে যাকে চাই, যেভাবে চাই, যেখান থেকে চাই আমি তার রূহ কবজ করতে পারি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি যখন মানুষের রূহ কবজ করেন তখন তারা কতটা কষ্ট অনুভব করে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আল্লাহর আদেশে আমি তার রূহ কবজ করে আবার ফিরিয়ে দিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন, মনে হয়েছে যেন তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করে বিচলিত হয়ে পড়লেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নেককারদের রূহ এমনভাবে কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন একটি শিশু তার মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক তেমনই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঊর্ধ্বে অগ্রসর হতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক স্থানে এসে পৌঁছালেন যেখানে কোনো প্রাণীর অস্তিত্বের চিহ্ন দেখা গেল না। চারিদিকে নীরব ও নিস্তব্ধতা। এতে তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন। এমন সময় গায়েব থেকে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত হবেন না। আপনি এখন আরশে আজিমের সম্মুখে অবস্থান করেছেন। আপনার প্রতিপালক রব্বুল আলামিন আপনার সামনে রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ ধনী, তিনি তো কারো মুখাপেক্ষী নন। তিনি আরশ ও কুরসির মালিক, লাউহে মাহফুজের মালিক, আসমান ও জমিনের মালিক, সকল ধন ভাণ্ডারের অধিপতি। কোন বস্তু দিলে তিনি সন্তুষ্ট হবেন? এই চিন্তার মধ্যেই নবীজি সিজদা লুটিয়ে পড়লেন এবং বললেন, আমার সকল নামাজ ও সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনাকে এমন নূর দান করেছি যার মাধ্যমে আপনি আমার দিদার লাভ করবেন, এবং এমন শ্রবণ শক্তি দান করেছি যার মাধ্যমে আপনি আমার কালাম শ্রবণ করবেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করলেন। আল্লাহর জামাল দেখা মাত্রই তিনি সিজদা লুটিয়ে পড়লেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আপনি আমার নিকট প্রার্থনা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, হে আমার প্রভু, আপনি ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, মুসাকে কলিম বানিয়েছেন, দাউদকে বিশেষ কণ্ঠস্বর ও বিশাল সাম্রাজ্য দিয়েছেন, তার জন্য লৌহকে নম্র করেছেন এবং পর্বতসমূহকে তার আদেশের অনুগত করেছেন। আপনি সুলাইমানকে জিন, মানুষ ও শয়তানের উপর কর্তৃত্বসহ সমগ্র বিশ্বের বাদশাহী দিয়েছেন। ঈসাকে তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছেন, জন্ম অন্ধ ও শ্বেতকুষ্ঠ রোগীকে সুস্থ করার এবং মৃত্যুকে জীবিত করার শক্তি দিয়েছেন। হে আমার প্রভু, আমাকে আপনি কি দান করেছেন? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি আপনাকে খলিল ও হাবিব করেছি। আপনাকে সমগ্র মানবজাতির জন্য
নবী করে প্রেরণ করেছি, আপনাকে জান্নাতের সুসংবাদতা ও জাহান্নামের সতর্ককারী বানিয়েছি, আপনার বক্ষ প্রশস্ত করেছি, আপনার উপর থেকে ভারী বোঝা নামিয়ে দিয়েছি, আপনার জিকির বুলন্দ করেছি, যেখানে আমার নাম সেখানেই আপনার নাম, আপনার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। কিয়ামতের দিন আপনার উম্মত সকল নবীর সাক্ষী হবে। আপনার উম্মতের এক শ্রেণীকে এমন জ্ঞান দান করেছি যা পূর্ববর্তী কিতাবসমূহের ন্যায় বিশাল ভাণ্ডার। আপনাকে সূরা ফাতিহা দান করেছি, যা আর কোনো নবীকে দান করা হয়নি। আপনাকে সূরা বাকারার শেষ 2 আয়াত দান করেছি। আপনাকে কাউসার দান করেছি। আপনাকে সমগ্র সৃষ্টির আদি ও অন্ত করেছি। যতক্ষণ আপনি জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ কোনো নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আপনার উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ অন্য কোনো উম্মতের জন্য জান্নাত উন্মুক্ত হবে না। হাসরের দিন সমস্ত নবী আপনার পতাকার নিচে সমবেত হবেন। আপনাকে মাকামে মাহমুদ ও শাফাআতে কুবরা দান করেছি। আপনার উম্মতকে এই বৈশিষ্ট্য দিয়েছি, তারা কোনো নেক কাজ করার ইচ্ছা করলে 10টি নেকি লেখা হবে এবং না করলেও 1টি নেকি লেখা হবে, আর কোনো গুনাহের ইচ্ছা না করলে 1টি নেকি লেখা হবে, আর করলে 1টি গুনাহ লেখা হবে। আপনার উম্মতের গুনাহ সমাজে প্রকাশ করা হবে না এবং পূর্ববর্তী উম্মতদের মতো গুনাহ করার কারণে আকৃতি পরিবর্তন বা আসমান থেকে পাথর নিক্ষেপের মতো ভয়াবহ আযাব তাদের উপর প্রেরণ করা হবে না। তারপর আল্লাহ তাআলা বললেন, আপনি জানেন কি কারণে আপনাকে এই মর্যাদা দেওয়া হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, আমি আপনার বান্দা হওয়াকেই আমার সর্বোচ্চ গৌরব মনে করি। অতঃপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন এবং তাকে বিদায় প্রদান করা হলো। তিনি সেখান থেকে বিদায় নিয়ে 6ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের পর তিনি জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরে যান এবং এই বিধান হালকা করার আবেদন করুন। আপনার উম্মতের পক্ষে এই দায়িত্ব বহন করা কষ্টকর হবে। আমি বনী ইসরায়েলকে খুব ভালোভাবে পরীক্ষা করেছি। অভিজ্ঞতার আলোকে বলছি, আপনার উম্মত দুর্বল, তারা এই দায়িত্ব পালন করতে পারবে না। পরামর্শ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট ফিরে গেলেন এবং বিনীত দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে এসে আবার হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি জিজ্ঞেস করলেন, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম আবারও বললেন, আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ বহন করতে পারবে না, আবার ফিরে যান। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 9 বার আল্লাহ তাআলার নিকট গমন করলেন এবং প্রতিবার 5 ওয়াক্ত করে কমানো হলো। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে স্থির হলো। তখনও হযরত মুসা আলাইহিস সালাম অনুরোধ করলেন আরও সহজ করার জন্য, কিন্তু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি লজ্জা বোধ করছি, আর ফিরে যেতে পারবো না। এই সময় গায়েব থেকে আওয়াজ এলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 ওয়াক্তই স্থির থাকবে, তবে আমার ঘোষণা পরিবর্তন হয় না। এই 5 ওয়াক্তকে 50 ওয়াক্তের সওয়াব হিসেবে গণ্য করা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে অবতরণ করলেন। তিনি নিচের দিকে অসংখ্য ধোঁয়া ও কোলাহল সারগোল দেখতে পেলেন। তিনি হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আপনার কওম আপনার মেরাজের ঘটনা বিশ্বাস করবে না, তবে আবু বকর আপনাকে বিশ্বাস করবে, তিনি সিদ্দিক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমিষের মধ্যে মক্কায় নিজ স্থানে ফিরে এলেন। সকালে তিনি কাবার হাতিমে চিন্তামগ্ন হয়ে বসেছিলেন। ভাবছিলেন, রাত্রির এই আশ্চর্য ঘটনার কথা বললে মানুষ কি তাকে মিথ্যাবাদী বলবে না? এই সময় আবু জাহেল এসে ঠাট্টার ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, কি কোনো খবর আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আজ রাতে আমার মেরাজ হয়েছে। সেই বিস্ময়ের সাথে বলল, কোথায় পর্যন্ত? তিনি বললেন, বাইতুল মাকদিস পর্যন্ত। আবু জাহেল উপহাস করে বলল, এত দূরে গিয়ে আবার সকালে ফিরেও এসেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ। আবু জাহেল কমকে ডেকে আনলো, সবাই সমবেত হলো। সে বলল, এই কথাগুলো এদের সামনেও বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা পুনরায় বর্ণনা করলেন। কেউ বিস্ময়ে হাত তুলল, কেউ হাত মাথায় দিল। তারা বলল, তুমি বাইতুল মাকদিসের বিবরণ দাও। তখন আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকে নবীজির সামনে উপস্থিত করে দিলেন। তিনি স্বচক্ষে দেখে দেখে তার অবস্থা বর্ণনা করলেন।
উপস্থিত লোকেরা বলল, বর্ণনা তো ঠিকই আছে। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার পথে যাচ্ছিলেন। লোকেরা তাকে বলল, তোমার নবী তো আজব কথা বলছে, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? তিনি দৃঢ়কণ্ঠে বললেন, আমি তো এর চেয়েও বড় বিষয় তাকে বিশ্বাস করি। আসমান থেকে আসা ওহীর উপর যার ঈমান আছে তার জন্য মিরাজ বিশ্বাস করা কঠিন নয়। এইভাবেই তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হলেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের সম্পূর্ণ ঘটনা। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।